গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.5 জ্যামিতিক পরিমাপ গুলো আছে সেগুলো করব। তার আগে আমরা বিভিন্ন যে বিষয়গুলো তোমাদের এই চ্যাপ্টারতে আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব, তাহলে সহজ হবে। আমরা কোণ কাকে বলি? দুটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, দুটা সরল রেখা বা একটা রশ্মি অপর একটা রশ্মিকে ছেদ করলে যা উৎপন্ন হয় তাকে কোণ বলি। তাহলে দুটি সরল রেখা দুইটি এগুলা সরল রেখা বা রশ্মি পরস্পরকে ছেদ করলে যে যাহা উৎপন্ন হয়, লিখব যাহা উৎপন্ন হয় তাকে কোণ বলে। দেখো, একটা সরল রেখা অপর সরল রেখাকে ছেদ করছে, এখানে একটা কোণ, এটা একটা কোণ, এটা কোণ, একটা রশ্মি অপর একটা রশ্মি ছেদ করছে। কি উৎপন্ন হচ্ছে? কোণ উৎপন্ন হচ্ছে। কোণের প্রকারভেদ, সাধারণত আমরা কোণকে আর অনেক ভাগে ভাগ করা যায়, সাধারণত আমরা এই ভাগগুলো করব। কি ভাগ করব দেখা যাক। সূক্ষ্ম কোণ, কি কোণ? সূক্ষ্ম কোণ। সমকোণ, তারপর স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ বলি, ঘূর্ণন কোণও বলতে পারো, প্রবৃদ্ধ কোণ বলছি। এই প্রত্যেকটা কোণ কিরকম, আমি এখানে তো আর এগুলো সম্বন্ধে ডিটেলস ডেফিনেশন দিচ্ছি না, শুধু জানিয়ে দিচ্ছি। সূক্ষ্মকোণ যে কোণের মান, দেখো কোণ কাকে বলে বলেছি, কোণ পরিমাপ করা হয় চাঁদার সাহায্যে। চাঁদার সাহায্যে পরিমাপ করি। এককটা কি হয়? ডিগ্রি। আপাতত ডিগ্রি জানো, তোমরা বড় হয়ে আরো জানবে ডিগ্রি। সূক্ষ্মকোণ যে কোণের পরিমাপ 0 ডিগ্রির থেকে বেশি, 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণ বলে। সমকোণ যে কোণের মান 90 ডিগ্রি, তাকে সমকোণ। স্থূলকোণ যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি, কিন্তু 180 ডিগ্রির থেকে কম, তাকে কি বলবো? স্থূলকোণ বলবো। সরল কোণ কাকে বলবো? যে কোণের মান কত হবে? 180 ডিগ্রি, তাকে সরল কোণ বলবো। আর প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রির থেকে বড় কোণকে তোমাদের এটা লাগবে না। তাহলে সূক্ষ্মকোণ হলো, আমরা কোণ পরিমাপ করি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি এই সরলরেখা ছেদ করে, সূক্ষ্মকোণ 90 ডিগ্রির কম হতে হবে। সমকোণ হলে ছবিটা কিরকম হবে? একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হবে।
আর যদি স্থূলকোণ হয় দণ্ডায়মান থেকে একটু হেলানো হবে। কোন দিকে? সরল কোণ হলে শুধু সরল রেখা, আর প্রবৃদ্ধ কোণ হলে সরল রেখার থেকে বড়। এই কোণটা হবে এখানে এটা, আর এখানে এটা, আর বাঁ দিকটাও। তাহলে এভাবে আমরা কি করতে পারবো? কোণ আঁকতে পারবো। এবার কোণ হলো, কোণের পর তোমাদের আছে ত্রিভুজ। কি আছে? ত্রিভুজ। দেখো ত্রিভুজ বাহু ভেদে ভাগ করা হয়ে থাকে, আবার কোণ ভেদেও ভাগ করা হয়ে থাকে। দেখো বাহু ভেদে কয় প্রকার? 3 প্রকার। কোণ ভেদে 3 প্রকার। আচ্ছা ত্রিভুজ কি জিনিস আমরা আগে জানবো। ত্রিভুজ কাকে বলে? আগে আমরা কি জানবো? ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ, ত্রিভুজ তিনটি বাহু দ্বারা, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। তাহলে এখানে তিনটা বাহু আছে এবং তিনটা কি আছে? কোণ আছে। ত্রিভুজ কয় প্রকার? বাহু ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, 3 প্রকার। 1 নাম্বার সমবাহু ত্রিভুজ, 2 নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নাম্বার বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। দেখো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, পরস্পর অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। আমরা কোণ ভেদে যদি প্রকারভেদ বার করি, কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকারের হয়ে থাকে। 1 সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 নম্বর সমকোণী ত্রিভুজ, 3 নম্বর স্থূলকোণী ত্রিভুজ, 3 নম্বর স্থূলকোণী ত্রিভুজ। এখানে আমি শর্ট ভাবে বলে দিচ্ছি, ডেফিনেশন লিখছি না।
যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় 90°, আর যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণ ত্রিভুজ বলবো। এভাবে আমরা ত্রিভুজ সম্বন্ধে জানতে পারি। ত্রিভুজ আঁকার শর্ত আছে। ত্রিভুজ আঁকতে গেলে তোমাদের কি শর্ত অ্যাপ্লাই করতে হয়? যদি ক্ষুদ্রতম বাহুদ্বয়ের সমষ্টি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি যদি বৃহত্তর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির থেকে বৃহত্তর বাহুর দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় হয়ে থাকে, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের সমষ্টি যদি বৃহত্তর বাহুর দৈর্ঘ্য থেকে বড় হয়ে থাকে, তাহলেই আমরা ত্রিভুজ আঁকতে পারবো। এবার প্রশ্নমালাতে চলে আসবো। প্রশ্নমালাতে একের দাগে অঙ্কটা কি দেয়া আছে আমরা একটু দেখে নেব। একের দাগের অঙ্কেতে কি দেয়া আছে দেখো, কতগুলো কোণ দিয়ে দিয়েছে, সেই কোণগুলোকে আমাদের কোনটা কোন কোণ সেটা আমাদের লিখতে বলেছে। আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমেই দেয়া আছে কোণগুলো কোন ঘরে হবে সেটা লিখতে বলেছে। দেখো এখানে দেয়া আছে কোণগুলি সঠিক ঘরে বসাই। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কত হবে? 0 থেকে বড়, 90 এর থেকে ছোট। 12° সূক্ষ্মকোণ হবে, 22.5° হবে, 69° হবে, আর 39° হবে। সমকোণ কত? 90° কে সমকোণ বলি। স্থূলকোণ কত কত হবে? তাহলে দেখো 91°টা স্থূলকোণ হবে, আর 179°টা স্থূলকোণ হবে। কারণ কি 90 এর থেকে বড়, 180 থেকে ছোট। আর এখানে কত? সরল কোণ মানেই জানি 180°। আর স্থূলকোণে 100°টা রয়ে গেল না, 100°টা তাহলে কত হবে? স্থূলকোণ। আর কিছু থাকছে না। সরল কোণ সমান 2 ইন্টু সমকোণ। নিচের কোণগুলি দৈর্ঘ্য দিয়ে দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো ছোট বাহু দুটোর যোগফল যদি বড়টার থেকে বড় হয়, 2 যুক্ত 3 সমান 5, যাহা 4 এর থেকে বড়, তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে ছোট বাহু 4 আর 3, 4 আর 3 এর যোগফল 7 সমানই 7, তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে দেখো 1 আর 2 এর যোগফল কত? 3 সমানই বড় বাহুটা, এটা দ্বারাও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার স্থূলকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা তাহলে হেডিং করে নিই, সূক্ষ্মকোণী। যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। দেখো ছবিটা কিরকম হয়, এভাবে হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজ।
স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? স্থূল যে ত্রিভুজের একটি কোণ স্থূল, একটি কোণ স্থূল কোণ, তাকে স্থূল কোণী ত্রিভুজ এরকম হবে। ত্রিভুজটা কিরকম হবে? এরকম স্থূলকোণী ত্রিভুজ। আসলাম এবার পরের যে অঙ্কটা আছে, তোমরা দেখো পাশের বর্গাকার চিত্রের পরিসীমা লিখতে বলেছে। বর্গক্ষেত্রের পরিসীমা কি জানো? 5 এ পড়েছো, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। একটা চিত্র এঁকে দেওয়া আছে, সেখানে তোমাদের বলেছে ওই চিত্রটার কি বার করতে? পরিসীমা। 4 5 সরি। একটা বর্গাকার চিত্র আছে, একটা বর্গাকার চিত্র আছে, তার মধ্যে একটা কি আঁকা আছে? বৃত্ত আঁকা আছে। তার মধ্যে একটা কি আঁকা আছে? বৃত্ত আঁকা আছে। হাতে করে আঁকছি, একটু বেঁকে গেছে। এখানে একটা বাহুর দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 4 সেমি। অতএব চিত্রটির পরিসীমা সমান 4 গুণিত 4 একক হয় সেন্টিমিটার। তাহলে কত হবে? 16। তাহলে বর্গাকার চিত্রের প্রত্যেকটা এটা বর্গাকার চিত্র লিখতে পারো, বর্গাকার। এখানে আর কি দেওয়া আছে? একটা সরল রেখা দিয়েছে, তার এখানে কেন্দ্র বলে দিয়েছে। 6 অঙ্কতে এইটার থেকেই বলেছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত সেমি? তাহলে ব্যাস এখান থেকে এটা ব্যাস, যা বাহুর দৈর্ঘ্যের সমান। 6 অঙ্ক, ব্যাসের দৈর্ঘ্য কত সেমি? সমান 4 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ সমান 4 ভাজিত 2 সেমি। তাহলে কত সেমি হচ্ছে? আমরা দেখতে পেলাম কিভাবে ব্যাস বার করলাম, ব্যাসার্ধ বার করলাম। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। এছাড়াও গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও কমেন্ট করে জানাও কোন কোন প্রবলেমের সলিউশন লাগবে। থ্যাংক ইউ।